হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আজকের দিনে সাক্ষী হতে যাচ্ছি দারুণ একটা ফুটবল ম্যাচের, যেখানে আমি নিজেও পার্টিসিপেট করব কালা কল্যাণ টিমের হয়ে। চলুন শুরু করা যাক। এরপরে কিন্তু আমি চলে আসি আমাদের কালা কল্যাণ টিমের কাছে। আসার পরে দেখি যে আমাদের সিনিয়র রাব্বি ভাই সে কিন্তু খেলা সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য আমাদের বলতেছিল, যেটা শুনে আমাদের টিমের সকল প্লেয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছিল। আমাদের টিমের সকলে আসার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি সেই কাঙ্ক্ষিত ফুটবল মাঠের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য ওয়েট করতেছিল ব্রাদার্স ক্লাব, যাদের সাথে আমাদের দুর্দান্ত একটা ফাইট হবে, কিন্তু সেটা খেলার মাঠে। আমাদের কালা কল্যাণ টিম যে সোয়াগার যে ভাইবের সঙ্গে বের হয়েছিল আর রোডে যে ভাইলেন্সটা ক্রিয়েট করতেছিল, এটা ছিল দেখার মতো। একটু পরেই আমরা চলে আসি ফেলুর দোকানের মাঠ, আর আসার পরেই দেখি সুন্দর একটা গ্রাউন্ডের পাশাপাশি ছিল ব্র্যান্ড পার্টি, শুধুমাত্র ঝিনাইদহ থেকে আগত ধারাভাষ্যকার আর ফরিদপুর থেকে আগত লেফারি ছিল, সাউন্ড সিস্টেম আর মাঠের ডেকোরেশন তো ছিল দুর্দান্ত। মাঠের একটা সাইডে আমাদের টিম ড্রেস আপ করতেছিল, আর এই দিকে দেখেন আমাদের টম এন্ড জেরি, বিকজ ওরা একজন আরেকজনের পিছে সবসময় লেগেই থাকে। তারপরে যদি আমি নাহিদকে দেখাইতে যাই, ওয়েট নাহিদের একটা মারাত্মক ক্লিপ আছে। রাত্রে প্রস্তুতি ম্যাচ চলতেছে, কিভাবে খেলবো প্রস্তুতি ম্যাচ, আমি তো এখনই চিন্তা করতে কি মাঠে নেমে যাবো নাকি বুঝতেছি না। মানে সে কাল রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে ফুটবল খেলার প্রিপারেশন নিচ্ছিল। বাই দ্য ওয়ে, এখন হচ্ছিল প্লেয়ার লিস্ট। এরপরে আমাদের কোচ ফাহিম, যাকে আমাদের কালা কল্যাণ টিমের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তারপর আমাদের কোচ সাগর ভাইকে ক্যাপ্টেন্সির ব্যাজটি পরিয়ে দিল। এরপরেই দুই টিমের এন্ট্রি, এক পাশে ছিল কালা কল্যাণ টিম আর এক পাশে ছিল ব্রাদার্স ক্লাব। মাঠের মাঝখানে এখানকার এক সিনিয়র তার মূল্যবান বক্তব্য রাখেন, লেফারি কিছু কথা বলেন, তারপরে দুই টিমের প্লেয়ারদের মধ্যে কুশল বিনিময় হয়। এরপরেই টিম মিটিং এ বিশেষ ভূমিকা পালন করেন সাগর ভাই এবং রাব্বি ভাই। এরপরেই শুরু হয় আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা। খেলার শুরুতেই আমরা একটা কর্নার পেয়ে যাই, বাট কর্নারে আমরা সুবিধা করতে পারি না। এরপরে চলে আসে ওদের একটা থ্রো। এই থ্রোতে ওরা আক্রমণের চেষ্টা করে, কিন্তু গোল পোস্টের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। মাঠের আঙ্গিনায় কিন্তু ভরপুর দর্শক ছিল। তো এভাবেই খেলা চলতে থাকে। এরপরে কিন্তু মনে পড়ে যায় আমাদের নাহিদের কথা, কারণ সে আগের দিন রাত থেকে কিন্তু খেলার জন্য প্রিপারেশন নিতেছিল। তো চলুন দর্শক আমরা দেখে আসি আমাদের নাহিদের খেলা। গুটি গুটি পায়ে আগাচ্ছিল নাহিদ। নাহিদের কাছে বল আসতেছিল না, এটা নাহিদের কোনো ব্যর্থতা না। বল নাহিদের কাছে আসতেছিল না, এটা বলের ব্যর্থতা। এবারে কিন্তু নাহিদ বল পেয়ে যায়, দেখা যাক কি করে। বল কারাগারের প্রথম চেষ্টা পারলো না, তারপরে দ্বিতীয় চেষ্টা, তারপরেও পারলো না, তৃতীয় চেষ্টায় পুরোপুরি ভাবে পরাস্ত। এভাবেই খেলা চলতে থাকে। বিপদের আশঙ্কায় কালা কল্যাণ কিন্তু অমিত বলটি ক্লিয়ার করে দেয়। আবারও বিপদের হাত থেকে রক্ষা করে সাগর ভাইয়ের দুর্দান্ত একটা সেপে। এরপরে কালা কল্যাণ একটা ফ্রিকিক পাই, ফ্রিকিকে গোল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু না, গোল হয়নি। পাল্টা আক্রমণে ব্রাদার্স ক্লাব, দারুণ একটা শট নাই, কিন্তু বল চলে যায় মাঠের বাইরে। এভাবেই খেলা চলতে থাকে। আমরা কিন্তু দেখতে পাই অনেকে দারুণ একটা ডিফেন্স, পুরোপুরিভাবে পরাস্ত হয় ব্রাদার্স ক্লাবের প্লেয়ার। এরপরে আমাদের কোচ নাহিদকে তুলে নিচ্ছিল আর মাঠে নামাচ্ছিল আমাকে। যেহেতু আমি মাঠে নেমে যাচ্ছিলাম, তো ওইভাবে আর খেলার ফুটেজ নেওয়া হয় নাই। তো আমরা চলে আসি সরাসরি বিরতিতে আসলে কথা হইতেছিল আমাদের কোন কোন জায়গায় ভুল হইতাছে আর বদলি প্লেয়ার হিসাবে কাকে কাকে নেক্সটে মাঠে নামাবে। এরপরে সাগর ভাই আইসা কইতেছে খেলায় যেহেতু কোনো স্কোর হয় নাই, তো সেক্ষেত্রে যে স্কোর করতে পারবে তাকে সে 200 টাকা পুরস্কার দেবে, নগদ 100 টাকা পুরস্কার দেবে, আর সন্ধ্যায় 100 টাকা, মানে 100 টাকা সে বাকিতে দিবে। এরপরে কিন্তু আবার খেলা শুরু হয়ে যায়। তো আমরা লিড করি 1-0 গোলে, ম্যাচটা উইনও করি 1-0 গোলে। ওইভাবে ফুটেজ আমি কালেক্ট করতে পারি নাই। তারপর থাকে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এরপরেই থাকে গানের আয়োজন। এরপরেই থাকে ডান্স, যেখানে রায়হান আর রিফাত ফাটিয়ে ডান্স করে। সর্বশেষ থাকে খাওয়া দাওয়ার আয়োজন, যার মাধ্যমে আমাদের এই বিনোদনময় দিনটার সমাপ্তি ঘটে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা নেক্সটে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর এই পেজ দুইটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদাহাফেজ।